কোনোভাবেই ভোকাবুলারি মনে রাখতে পারছেন না? যেমন আপনি ইংলিশ শিখতে ফাইট করছেন, কিন্তু ভোকাবুলারি আপনার মনে থাকছে না, তাহলে আপনি কি করবেন? কারণ আপনি ইংলিশে বলার জন্য পর্যাপ্ত শব্দ ভাণ্ডার দরকার। প্রথমত আপনি আপনার লজ্জাটা ওভারকাম করলেন, আপনি চেষ্টা করলেন ইংলিশে কথা বলার, কিন্তু আপনি শব্দ খুঁজে না পেলে কিভাবে হবে? সো আপনি ভোকাবুলারি শেখার ক্ষেত্রে মনোযোগী হলেন, কিন্তু আপনি শব্দ মনে রাখতে পারছেন না, প্রয়োজনের সময় বলার সময় আপনার শব্দ আসছে না। তখন আপনি কি করবেন? আপনার জন্য একটা সেরা ট্রিক্স, সেটা হলো আপনি প্রতিদিন 2 থেকে 3টি ভোকাবুলারি নেবেন, একটা ছোট ডায়েরি বা প্যাড নিয়ে সেখানে সুন্দর করে লিখে ফেলবেন। লিখে ফেলার পরে এটা হলো ডে 1 থেকে একটা লিস্ট। তাহলে এটা নেওয়ার পরে আপনি কি করবেন? সেটি নেওয়ার পরে আপনি এটা কি শিখবেন? অবশ্যই না, আপনি এটি বুঝবেন যে এটার মানে কি। যেমন আপনি নিলেন অ্যামেজিং। অ্যামেজিং দ্যাট মিনস আউটস্ট্যান্ডিং। ইটস অ্যামেজিং, আউটস্ট্যান্ডিং। আর আরেকটি আপনি শব্দ নিলেন, সেটি হলো প্লেথোরা। প্লেথোরা একটি শব্দ নিলেন, প্লেথোরা। প্লেথোরার মানে কি হতে পারে? a lot of। প্লেথোরার মানে a lot of। আপনি a lot of এর পরিবর্তে আপনি প্লেথোরা ইউজ করলেন, আউটস্ট্যান্ডিং ইউজ করলেন, অ্যামেজিং ইউজ করলেন। তাহলে আপনি দুটো শব্দ নিলেন, অ্যামেজিং, প্লেথোরা। আরেকটি আপনি শব্দ নিলেন, সেটি কোনটি? সেটি হলো আপনি নিলেন এক্সাইটিং। এক্সাইটিং, আপনি একটি শব্দ নিলেন, এক্সাইটিং, প্লেথোরা, অ্যামেজিং। তাহলে এই শব্দগুলোকে আপনি ব্যবহার করবেন। তাহলে কিভাবে ব্যবহার করবেন? সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, কারণ যেহেতু মানুষ এখন সোশ্যাল মিডিয়া ব্যস্ত, সেটাকে কাজে লাগান। এমনি এমনি নষ্ট করার কোনো দরকার নেই। আপনি পোস্ট করুন ইংলিশে, রিটেন পার্টটাও ডেভেলপ হবে, ভোকাবুলারি শেখা হবে। সেই ভোকাবুলারিকে ব্যবহার করে আপনি পোস্ট করুন। আপনি কারো পোস্টে গিয়ে কমেন্ট করুন, ওই ভোকাবুলারিটা শিখে। এটা আপনার মিশন যে আপনি এই 3টি ওয়ার্ড শিখেছেন, সেই ওয়ার্ডগুলোকে মুখস্থ করবেন না, কিন্তু আপনি ব্যবহার করছেন। ব্যবহার করতে করতে ওয়ার্ডগুলো আপনার মনে থাকবে। পোস্ট করলেন, টেক্সট করলেন, এবং কারো পোস্টে গিয়ে কমেন্ট করলেন, সেটা ইংলিশে। আপনার রিটেন পার্টটাও ডেভেলপ হবে, আপনার ভোকাবুলারিটা খুব সহজে শেখা হয়ে যাবে।